একটা দারুণ জিনিস দেখুন, আমি মোবাইলে ফ্রি ফায়ার খেলছি বাট কন্ট্রোল করছি আমার মাউস আর এদিকে হলো কিবোর্ড দিয়ে। খুব সহজেই এটা করা সম্ভব এবং লক্ষ্য করুন আমার মোবাইল ফোনের ডিসপ্লে আর এখানে একদম সেম জিনিসটা যেমনটা আপনারা দেখছেন। আমি স্মার্টফোনে গেম প্লে করি বাট সেটা কন্ট্রোল করছিলাম কিবোর্ড মাউস দিয়ে। আবার দেখছিলেন বড় জায়ান্ট ডিসপ্লেতে। আমার যে বড় ডিসপ্লেটা সেটার সাথে কিন্তু কম্পিউটার কানেক্ট করা ছিল না, কানেক্ট করা ছিল এই স্মার্টফোনটি। সো এটা কিভাবে সম্ভব? খুব সহজেই সম্ভব। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা শিখতে চাই। আপনারা হয়তো অলরেডি জানেন স্মার্টফোনের সাথে কিবোর্ড মাউস ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে আপনি তারসহ মাউসও ব্যবহার করতে পারেন, ওয়্যারলেস মাউসও ব্যবহার করতে পারেন। ওয়্যারলেস মাউসের মধ্যে দুই ধরনের রয়েছে। একটা সরাসরি ফোনের ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কানেক্ট করা যায়, আরেকটি ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমেও কানেক্ট করা যায়। আমি রিকমেন্ড করবো আপনারা ব্লুটুথ মাউস কিবোর্ড ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ওয়্যারলেস মাউস ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু আরও একটা বিষয় ছিল, আমাদের ফোনের ডিসপ্লেটা শেয়ার হয়ে যায় বড় একটা ডিসপ্লেতে। যেমনটা আমরা পিসির ক্ষেত্রে দেখে থাকি ঠিক তেমনটাই হয়তো আপনারা ফিল পাচ্ছিলেন আমি যখন কম্পিউটারের স্ক্রিনে গেম প্লে করছিলাম। আমি গেম প্লে করছিলাম ঠিকই ফোনে, বাট সেটা দেখতে অলমোস্ট পিসির মতোই লাগছিল। তো এই কাজটা আপনি এই যে এইচডিএমআই আউটপুটের মাধ্যমেও করতে পারেন অথবা আপনি চাইলে ক্রোমকাস্টের মাধ্যমেও করতে পারেন। আপনার বাসায় যদি স্মার্ট টিভি থাকে তখন আপনার ফোনের ডিসপ্লেটা টিভিতে শেয়ার করে সে কাজটাও আপনি করতে পারছেন। সো পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর হলো রেইনবো গ্যাজেট। রেইনবো গ্যাজেটে এই মুহূর্তে ওই যে জিও ফোনের লেটেস্ট একটা ভার্সনের উপরে স্পেশাল সার্চ চলছে, যেটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। 2000 না 2500 টাকা যেন দাম, 2500 না মনে হয় 2300 টাকা আর কি। সো দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক টিঙ্ক দেওয়া রইল। তাহলে শুরুতেই আমাদের যা লাগছে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যাতে আপনি ফ্রি ফায়ার ইনস্টল করে রাখবেন। দেন আমাদের দরকার হবে কিবোর্ড মাউস। কিবোর্ড মাউসের জন্য আমি বলছিলাম আপনি ওয়্যারলেস কিবোর্ডও ব্যবহার করতে পারেন, তার সহ কিবোর্ডও ব্যবহার করতে পারেন। যদি আপনি তারের কিবোর্ডই ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটি ওটিজি অ্যাডাপ্টার ব্যবহার করবেন। ওটিজি অ্যাডাপ্টার দিয়ে আপনি লাইন দিতে পারবেন কিবোর্ড মাউসে। অথবা আপনি এই ধরনের একটা অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারেন। এটা মূলত ইউএসবি টাইপ সি টু এই যে ইউএসবি টাইপ এ, পাশাপাশি এটাতে কিন্তু এইচডিএমআইও আউটপুট দিয়ে থাকে, ডিসপ্লে আউটপুট রয়েছে। মূলত এটা ব্যবহার করে আমি বড় ডিসপ্লেতে আউটপুট দিয়েছিলাম। তবে আপনি চাইলে কিন্তু স্মার্ট টিভিতেও সরাসরি আপনার ফোনের ডিসপ্লেটা শেয়ার করতে পারেন গুগল ক্রোমকাস্টের মাধ্যমে। তো আপনার ফোনে ফ্রি ফায়ার ইনস্টল রয়েছে, এবারে আপনি গুগল প্লে স্টোর আবার একটু কষ্ট করে যান, সেখানে গিয়ে ইনস্টল করে নিন অক্টোপাস নামের একটি অ্যাপ্লিকেশন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অক্টোপাস অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে সরাসরি এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো অক্টোপাসটা ছোট্ট একটা অ্যাপস, এটা ইনস্টল করে নিলেন। ইনস্টল করার পরে অক্টোপাসে যাবেন এবং সেখানে গেলেই আপনি প্রথমেই দেখতে পাবেন, প্রথমে একটা অ্যাড দেখাবে। তো অ্যাড হয়তো 3 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখাবে, এটা দেখতে হবে, কিছু করার নেই আর কি, ফ্রি ভার্সন অ্যাপস। সো অ্যাড শেষ হয়ে গেল। অ্যাড চলে যাওয়ার পরে আপনার ফোনে যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু অক্টোপাসের মাঝে আপনি দেখতে পাবেন। যেমন এখানে আমরা পাবজি দেখছি, তার পাশেই ফ্রি ফায়ার রয়েছে। পাবজিটাও কিন্তু এটা দিয়ে প্লে করা যায়, বাট এটা ফ্রি ভার্সন যেহেতু এটা দিয়ে চলবে না। আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে, সেটা 270 টাকার মতো। ওয়েল, আমরা যেহেতু কথা বলছিলাম ফ্রি ফায়ার নিয়ে, সো ফ্রি ফায়ারে যাব। তো এখানে আপনি ফ্রি ফায়ারে ক্লিক করলে এখন লেখা দেখবেন যে ফ্রি ফায়ার হ্যাজ সাম ইস্যুস উইথ অক্টোপাস। যদিও এটা আসবে, বাট সমস্যা নেই, আপনি নিচে কন্টিনিউ প্লে উইথ অক্টোপাস এটাতে ক্লিক করে দেবেন। তারপরে যাই আসুক, নিচে দেখবেন স্কিপ লেখা আছে, স্কিপে ক্লিক করলেন, আপনার এখানে গেমটা এই যে রান হয়ে যাবে। ফ্রি ফায়ার যেভাবে রান করে ঠিক সেভাবে এটা কিন্তু রান করছে। তো ফ্রি ফায়ার রান হতে থাকুক, আমরা অন্য একটা জিনিস একটু দেখাচ্ছি। উপরে দেখবেন অক্টোপাসের দুইটা চোখ দেখা যায়, এটাতে জাস্ট একটু ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনি এমন একটা ইন্টারফেস পাবেন, যেটা হলো গেম প্যাডের জন্য। বাট আমরা এখানে যদি একটু লেফট সাইডে দেখি, এটাতে ক্লিক করলাম, এখানে কিবোর্ড আর গেম প্যাড দুটোই রয়েছে। আপনি এখান থেকে কিবোর্ড সিলেক্ট করে দেবেন। কিবোর্ড সিলেক্ট করে দিলেন, তাহলে কিবোর্ডের ইন্টারফেসটা আমরা পেয়ে যাব। এখন নিশ্চয়ই আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন কিতে ক্লিক করে আপনি কোন কাজটা করতে পারবেন। যেমন এই যে AWDS, এই কিগুলো চেপে আপনি আপনার মুভমেন্ট চেঞ্জ করতে পারবেন, কোন দিকে যেতে চাচ্ছেন ঘোরাতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো দিকে তখন ঘোরাতে পারছেন। এরপরে রাইট সাইডে যদি আসি, সেখানে আমরা দেখতে পাই ফায়ার বাটন রয়েছে, তারপর স্পেস রয়েছে এবং এখানে দেখুন 1 2 3 4 HGF অনেকগুলো সংখ্যা থাকছে, অনেকগুলো নাম্বার রয়েছে। তো এগুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন কোনটার জন্য কোনটা ব্যবহার করতে চান। যেমন ধরুন আমরা শিফট চেপে যদি জুম করতে চাই, বন্ধুকে জুম করার জন্য, সেক্ষেত্রে এই শিফটটাকে আমরা নিয়ে ওইটার উপরে বসিয়ে দিলাম। এখন যদি কিবোর্ড থেকে আমরা শিফট চাপি, তাহলে এখানে কিন্তু জুম হবে, তখন আপনি দূরের শত্রুকেও দেখতে পাবেন খুব সহজেই। ঠিক তেমনিভাবে এখানে যেমন ধরুন জেড রয়েছে, সি রয়েছে, এগুলো দিয়ে আপনি বসতে পারবেন, শুয়ে পড়তে পারবেন, এ সমস্ত বিষয়। এটা হচ্ছে গিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ এখান থেকে করে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে মোটামুটি সেট আপ হয়ে গেলে আমাদের ফোনটাকে কানেক্ট করতে হবে
কিবোর্ড অ্যান্ড মাউসের সাথে। তো সেটা করার জন্য আমি এই জিনিসটা ব্যবহার করছি। আপনি চাইলে এরকম একটা ওটিজি অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারেন। এখন ওয়্যারলেস বা যেকোনো ওয়্যার সহ কিবোর্ডও ব্যবহার করতে পারেন। সো এটাকে আমরা আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিলাম। এরপরে এর সাথে আমরা আমাদের কিবোর্ড মাউসও সংযুক্ত করে নিলাম। কিবোর্ড মাউস কানেক্ট হয়ে গেলে আপনি আপনার ফোনে মাউস পয়েন্টার দেখতে পাবেন এবং কিগুলো চেপে তখন কাজ করতে পারবেন। এবার যদি আমরা এটাকে বন্ধ করে দিই, জাস্ট এই যে রাইট বাটনে ক্লিক করে দিলেন, এখন কিন্তু একদম ফ্রেশ একটা ইন্টারফেস আসছে। এখানে লক্ষ্য করুন ছোট, ছোট বাটন-টাটন দেখা যায়। এগুলোকে চাইলে কিন্তু মানে অপাসিটি আপনি কমিয়ে রাখতে পারেন। এই যে সেটিংসে গিয়ে আপনি চাইলে যে বাটন অপাসিটি রয়েছে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হলো না। বাট ১ম দিকে আমার মনে হয় একটু দেখে নিলে সুবিধা হবে। কারণ অনেক সময় আপনি নিজেই ভুলে যাবেন কোন কিতে কি সিলেক্ট করছিলেন। শুরুর দিকটাতে আপনার কাছে একটু মনে হতে পারে, আরে মানে কিবোর্ড মাউস দিয়ে তো আমার কন্ট্রোল করতে একটু কেমন যেন লাগছে। বাট একবার যদি এর সাথে অভ্যস্ত হয়ে যান তখন বুঝতে পারবেন যে হাত দিয়ে টাচ করে কন্ট্রোল করার চাইতেও আপনি কিবোর্ড মাউস দিয়ে আরো খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারছেন। এরপরে বড় ডিসপ্লেতে আপনি কিভাবে শেয়ার করতে পারেন সেটা খুবই সহজ। আমি বলছিলাম বড় ডিসপ্লেতে শেয়ার করার জন্য আপনি এরকম একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, USB টাইপ সি টু HDMI আউটপুট অ্যাডাপ্টার। এটা ব্যবহার করে সরাসরি HDMI দিয়ে আপনি লাইন দিতে পারেন, অথবা আপনার ফোনের ক্রোমকাস্ট অন রেখে টিভিতেও আপনি শেয়ার করতে পারেন। তখন টিভির মতো বড় জায়ান্ট ডিসপ্লেতেও আপনি গেম প্লে করতে পারছেন, সেটা দেখতে পারছেন। মোবাইল ফোনে গেম প্লে করলেন কিবোর্ড মাউস দিয়ে, বাট টিভিতে আপনি দেখতে পারছেন। তো বড় ডিসপ্লেতে দেখলে একটু মজা পাওয়া যায়, এই আর কি। ভাই ব্রাদার, আমার মনে হয় আপনারা খুব সহজেই বুঝে নিয়েছেন। তারপরেও চলুন আরেকবার হাতে কলমে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমি কি দিয়ে কি করলাম। আমরা এই যে অক্টোপাসের মধ্যে আছি, মানে অক্টোপাসে ঢুকে আমাদের ফ্রি ফায়ার গেমটা রান করেছি। এখন আমরা এটার সাথে কিবোর্ড মাউস অ্যাড করব। এই হচ্ছে গিয়ে আমাদের ওই যে অ্যাডাপ্টারটা, এটা অ্যাটাচ করলাম। দেন এখানে লক্ষ্য করুন একটি রয়েছে HDMI আউটপুট লাইন, আর একটি হলো গিয়ে USB টাইপ A। এর সাথে মূলত আমাদের কিবোর্ড আর মাউস সংযুক্ত করতে হবে। তো এইখানে যে আমাদের কিবোর্ডের লাইন হলো এটা, কিবোর্ডের লাইনটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিবোর্ডে কিন্তু লাইটটা চলে আসছে, আমাদের মাউসটাতেও লাইট চলে আসছে। তার মানে এখন কিবোর্ড মাউস কাজ করবে। আর যদি একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু এই যে মাউস পয়েন্টারও দেখা যাচ্ছে, এই যে মনিটরে মাউস পয়েন্টার দেখা যায়, রাইট? সো এখন আমরা যে কাজটা করতে পারি, গেম প্লে করতে পারি এবং গেম খেলতে পারি। তবে আমি যেটা বলছিলাম যে এই মনিটরের সাথে আমরা চাইলে লাইন দিতে পারি। আর এই হলো কি আমাদের মনিটরের HDMI ইনপুট লাইন। এটার সাথে জাস্ট এটা আমাদের এখন কানেক্ট করে দিলেই চলবে। দেখুন আমি এটা কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, কানেক্ট করা হলো। একটু সময় ওয়েট করলে আমাদের মনিটরে হয়তো এই টোটাল ডিসপ্লেটার কি শেয়ার হয়ে যাবে। ততক্ষণ আমরা স্টার্ট দিই, এই যে অলরেডি চলে আসছে, আপনারা দেখুন। এই হচ্ছে অক্টোপাস প্যানেলটা, যেটা আমি যে তখন আপনাদেরকে বলে বোঝাচ্ছিলাম। তো অক্টোপাস প্যানেলের মধ্যে যে আপনি সব কিছু এখানে পাবেন, যে কোনটা দিয়ে কি কন্ট্রোল করতে পারবেন, যেমন এই যে এখানে AWD সব কিছু রয়েছে। তো আমি যদি দেখাই যে এখানে যদি আমি কিবোর্ডে এই যে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাবে, আবার এদিকে দৌড় দিবে। তারপরে বলুন কেমন লাগলো আজকের ট্রিক্সটা। যদি ভালো লেগে যায় লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, হয়তো আপনার বন্ধুও শিখে নিতে পারবে। আর যদি কিনা আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।